রোদ, ঝড়, জল কিংবা বৃষ্টি সব প্রতিকূলতাকে উপেক্ষা করে প্রতিদিন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান ডেলিভারি বয়রা। কখনো হাতে ওষুধ, কখনো বই, আবার কখনো বা খাবারের প্যাকেট সময় মতো মানুষের দরজায় পৌঁছে দেওয়াই তাদের দায়িত্ব। সমাজের প্রায় প্রত্যেক মানুষই কোনো না কোনো সময় এই ডেলিভারি বয়দের ওপর নির্ভরশীল। কিন্তু এই ছুটে চলার জীবনে উৎসবের আনন্দের ছোঁয়া প্রায়শই তাদের কাছে অধরাই থেকে যায়। কাজের ব্যস্ততা, সময়ের অভাব, দূরত্ব সব মিলিয়ে অনেকেরই নিজের বাড়ির বোনের কাছে ভাইফোঁটা নেওয়ার সুযোগ হয় না। এমনকি অনেক সময় তাদের ছুটি পর্যন্ত থাকে না এই দিনে। এইসব অক্লান্ত পরিশ্রমী মানুষদের দিনটিকে একটু আলাদা করে তুলতেই অভিনব উদ্যোগ নিল কাটোয়া রেনবো ওয়েলফেয়ার সোসাইটির তরফে স্বপন কুমার মজুমদার বলেন, যারা ভাইফোঁটা পাওয়ার সুযোগ পায় না, তাদের কর্মর জন্যে কর্মস্থলে ব্যস্ত থাকে, সেই সমস্ত ভাইদের আজকে রেনবো সোসাইটির বোনেরা ফোঁটা দিল। ভাইফোঁটার দিন সকালে কাটোয়া শহরের সংস্কৃত চক্র প্রাঙ্গণে আয়োজিত হয় এক গণ ভাইফোঁটার অনুষ্ঠান। দিদি বোনেরা সকলে মিলে নিয়ম রীতি মেনে ডেলিভারি বয়দের কপালে ফোঁটা দেন, হাতে রাখেন উপহার সামগ্রী এবং সকলকে মিষ্টিমুখ করান তারা। প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে পড়ে এক উষ্ণ পারিবারিক আবহ, যেখানে নেই রক্তের সম্পর্ক, তবু আছে ভালোবাসা, শ্রদ্ধা ও মানবতার বন্ধন। ডেলিভারি বয় কৌশিক হাজরা বলেন, প্রথমেই খুব সাধুবাদ জানাবো আমাদের কাটোয়া রেনবো ওয়েলফেয়ার সোসাইটিকে, কারণ আমরা ডেলিভারি বয়রা আমাদের কর্ম বা আমাদের কাজের সূত্রের জন্য অনেক সময় এমনও ব্যাপার হয়ে যায় যে ভাইফোঁটা নেওয়ার সময়টুকু পাই না, ঘর থেকে অনেক দূরে দূরে থাকতে হয়। সেক্ষেত্রে এই সংস্থার যে বোনেরা আছে তারা আমাদের জন্য এই ভাইফোঁটার আয়োজনটা করেছে। ইভেন এর আগেও আমাদেরকে ডাকা হয়েছিল এরকম ভাইফোঁটার এই ব্যবস্থা এটার জন্য। তো খুব ভালো লাগছে। ইভেন আমি আগেও বলেছি যে এটা আমাদের যে ডেলিভারি বয়দের নিয়ে যে এরা এতটা ভাবনা চিন্তা, হ্যাঁ সেটাতে খুবই আনন্দিত হয় এবং বোনদের কাছ থেকে ভাইফোঁটা পাওয়া যায়, তার জন্য খুবই আনন্দিত আমরা। মানবিকতার এই ছোঁয়ায় কাটোয়ার সংস্কৃত চক্র প্রাঙ্গণ যেন হয়ে উঠল এক পরিপূর্ণ পরিবারের মিলন ক্ষেত্র, যেখানে উৎসব মানে কেবল আনন্দ না, সমাজের প্রতিটি পরিশ্রমী মানুষের পাশে থাকার বার্তাও। পূর্ব বর্ধমান থেকে বনমালীলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।